প্রতিদিনের ইফতারের আয়োজনে যদি বুট, মুড়ি মাখা, পেঁয়াজু, আলুর চপ এসব খেতে খেতে বিরক্ত বা অনীহা এসে যায়, তখন ব্যতিক্রম কিছু হলে কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের ইফতারি আয়োজনে। আজকের ইফতারি আয়োজনে আমি ব্যতিক্রম একটু স্পেশাল করেছি, ব্যতিক্রম কিছু। কারণ এই যে বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এইসব তো থাকবেই। এটা সবসময় না থাকলে মনে হয় যে ইফতারিটা সম্পূর্ণ হয় না। তো এইসবের পাশাপাশি একটু স্পেশাল কিভাবে করা যায় কোনো রেসিপি, সেটা আজকে শেয়ার করছি। আজ আমি স্পেশাল করেছি হচ্ছে সবজি রোল করেছি। এই সবজি রোল একদম তেল ছাড়া, তেল তো দিয়ে সবজি রোল সবাই খায়, আজকে একটু তেল কম দিয়ে সুন্দরভাবে আমি সবজি রোল, এই যে হচ্ছে আমার সবজি রোলগুলো এত সুন্দর হয়েছে। তেল হালকা গায়ে গায়ে দিয়েছি। আর এর মধ্যে উপকরণগুলো আমি বলে দিচ্ছি, যেমন মটরশুঁটি, আলু, তারপর হচ্ছে গাজর, ডিম, এসব একসাথে দিয়ে তারপর হচ্ছে আমি এই রোলটা বানিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তেল ছাড়াই একদম হালকা হালকা মোছা তেলের মধ্যে এটা ভেজেছি হালকা। আর এই সসটা এটা নিজে বানানো সস, যেহেতু এখন টমেটো সিজন, অনেক টমেটো সংরক্ষণ করা যাচ্ছে, ফ্রোজেন করা যাচ্ছে সস অনেকেই বানিয়ে। তো আমিও এই সিজনে কিছু টমেটো সস বা টমেটো সংরক্ষণ করেছি। ইফতারের সময় ঘনিয়ে এসেছে, তো আমি ইফতারি রেডি করছি। এখানে হচ্ছে দইটা হচ্ছে এমনিতেই লাচ্ছি বানাবো, আর হচ্ছে বেলের শরবত করেছি। বেলের শরবত খেলে শরীরটা ঠান্ডা থাকে, সেজন্য বেলের শরবত আমার প্রতি ইফতারিতে লাগবে। আর নুডলস করেছি। তরমুজ বাজার থেকে এখন খুবই কম দামে এখন তরমুজ পাওয়া যাচ্ছে, আর খুবই মিষ্টি, খুবই দারুণ দেখতে। তরমুজ খেলে মানে ভালো লাগে। আর হচ্ছে অন্যান্য সব আইটেম আমার এখানে আজকে ইফতারির আয়োজনে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।